নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি কাঁচা বোয়ালের ঝাল। তো আজকের এই কাঁচা বোয়ালের ঝালটা আমার মা কিভাবে রান্না করলো চলুন দেখে নিন। তো এদিকে বোয়াল মাছের ঝাল করার জন্য মা কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। মা, মাছ কি ভেজে নেবে? আজকের এই বোয়াল মাছের ঝালটা কিন্তু কাঁচা মাছ দিয়েই হবে। আপনারা চাইলে মাছ হালকা করে ভেজে নিতেই পারেন, কিন্তু আজকে মা এই মাছের ঝালটা কাঁচা মাছ দিয়েই করবে। তো মা প্রথমেই কড়াইতে দিয়ে দিল ফোড়নে একটু কালো জিরে, আর এবার দিচ্ছে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। একই সাথে দিয়ে দিচ্ছে একটু লবণ, লবণটা দিয়ে আলুটাকে বেশ একটু হালকা ভেজে নেবে। এবার দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছে একটু রসুন বাটা। রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আলুর সাথে রসুনটাকে একটু কষে নেবে। এবার দিচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছে। সর্ষেটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, তাতে সর্ষে তিতো হয়ে যাবে। তো এবার মা দিয়ে দিচ্ছে জল, মশলা বাটার জলটাই এখানে ব্যবহার করেছে। সঙ্গে দিচ্ছে খুব সামান্য একটু জিরে গুঁড়ো। এবার দিচ্ছে পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ। আলু ভাজার সময় অল্প একটু লবণ দেওয়া হয়েছিল, তাই এখন লবণের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করা হয়েছে। আর একই সাথে দিয়ে দিচ্ছে খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে এবার ভালোভাবে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার মা দিয়ে দিচ্ছে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া বোয়াল মাছের টুকরোগুলো। আমি আবারও বলছি, আপনারা কিন্তু চাইলে মাছটা হালকা ভেজে নিতেই পারেন, কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় এইভাবে বোয়াল মাছের ঝালটাও কিন্তু খেতে খুব ভালো হয়। আর যা ফাটে বোয়াল মাছ ভাজতে গেলে, তো তাতে করে আমার তো মনে হয় কাঁচা রান্নাই ভালো। এইবার খুব হালকাভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এবার এটা হতে থাকবে। দেখুন, ঢাকা দেওয়া ছিল পুরোই মাছটা,
তো সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝালটা কিন্তু বোয়াল মাছের ঝালটা একদম রেডি। তো এই পর্যায়ে মা গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছে। খুব ঝটপট, খুব সহজে এইভাবে বোয়াল মাছে, কাঁচা বোয়ালের ঝাল বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।